أن أبا بكر أبو بكر وعمر وعمر وعثمان وعثمان وعائشة وحفصة في النار في النار أبرأ إلى الله الله وإلى رسوله وإلى رسوله لا شوف مو وإلا لا يعني لا تقل don't say وإلا say وإلى الأخ لأنه يعني متربي في بريطانيا وعايش في بريطانيا فلذلك لغة العربية شوية صعبة. أشهد لا أبرأ إلى الله وإلى رسوله من أبي بكر وعمر وعثمان وعثمان وعائشة وحفصة لعنة الله. কাকে জান্নাতে পাঠিয়ে দিচ্ছেন দোয়া করে? হ্যাঁ, যে জান্নাতে আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুমা আছে, যে জান্নাতে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা আছে, যে জান্নাতে হাফসা রাদিয়াল্লাহু আনহা আছে, যে জান্নাতে উসমান রাদিয়াল্লাহু আনহু আছে, সেখানে পাঠিয়ে দিচ্ছেন তাকে। যে সমস্ত সাহাবীদেরকে কুল্লুহুম ফিন্নার বলে আপনার জাহান্নামে পাঠিয়ে দিচ্ছে, তাদের সালাতের বাইরে সর্ব জায়গায় যাদেরকে নালত্র দোয়া করে, যাদেরকে মনে করে যে তারা জাহান্নামী, এবং মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিনাকারী সাব্যস্ত করে, জিনাকারী মহিলা বলে না উযুবিল্লাহ, আপনি তাদেরকে নেতা বানিয়ে দিচ্ছেন, ইসলামের সিংহ বানিয়ে দিচ্ছেন, তাকে দোয়া করে জান্নাতে পাঠিয়ে দিচ্ছেন। কোথায় গেল আপনার সাহাবীদের প্রতি আপনার ভালোবাসা? কোথায়? মুখে? অন্তরে সাহাবীদের প্রতি আপনার বিন্দু পরিমাণ মতো ভালোবাসা তো থাকতো, আপনি এই বজ্জাত মানুষদের জন্য আপনি কখনো দোয়া করতেন না। কি মনে করেন আপনি? হ্যাঁ, যারা আবু বকর, হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এই উম্মতের শ্রেষ্ঠ মানুষ হলো আবু বকর রাদিয়াল্লাহু আনহু। तमाम পৃথিবীর মানুষের ঈমানের পাল্লা যদি এক পাল্লা রাখা হয়, ঈমান যদি এক পাল্লা রাখা হয়, আর আবু বকরের ঈমান যদি এক পাল্লা রাখো, আবু বকর ঈমানের পাল্লা ভারী হয়ে যাবে। তাকে কাফের বলে জাহান্নামে পাঠিয়ে দিচ্ছে, তার উপর আপনার নালতের দোয়া করতেছে, তাদেরকে আপনি জান্নাতে পাঠিয়ে দিচ্ছেন দোয়া করে। হ্যাঁ, এখন যদি বাংলাদেশে কোনো এক জেলা যদি আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুমাকে গালিগালাজ করে, তাদেরকে কাফের বলে আপনারা যদি ফতুয়া দেয়, তাদেরকে যদি কাফের বলে আখ্যায়িত করে, তাহলে আপনারা নেমে যাবেন, রাস্তা ব্লক করে দেবেন, সরকারের কাছে দাবি জানাবেন, অতি তাড়াতাড়ি তাদেরকে যেন গ্রেপ্তার করা হয়, তাদেরকে যেন শাস্তি দেওয়া হয়, এভাবে মিছিল নিয়ে নামিয়ে যাবেন। কিন্তু যারা রাত দিন তাদেরকে কাফের বলতেছে, রাত দিন তাদের ফতুয়া দিচ্ছে যে এরা কাফের, এদের জন্য দোয়া করতেছে, আপনার কোথায় গেল আপনার ভালোবাসা? আপনার কোথায় গেল তাদের আপনার জন্য ভালোবাসা? কোথায় গেল আপনার? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খবরদার আমার সাহাবীদেরকে তোমরা গালিগালাজ করো না, আমার সাহাবীদের সমালোচনা করো না তোমরা। উহুদ পাহাড় সমান তোমরা যদি দান করো, তাহলে কিঞ্চিত পরিমাণ, বিন্দু পরিমাণ সাহাবীদের দানের সমতুল্য হবে না। কোথায় আপনার ভালোবাসা? কোথায় গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসব ধরনের হাদিস যেগুলো ডেঙ্গিয়ে আপনি তাকে জান্নাতে পাঠিয়ে দিচ্ছেন দোয়া করে, এই শিয়া রাফিজিকে জান্নাতে পাঠিয়ে দিচ্ছেন, হ্যাঁ, তার জন্য দোয়া করে জান্নাতে পাঠিয়ে দিচ্ছেন, তাকে সিংহ বলতেছেন, টাইগার বলতেছেন। বিন্দু পরিমাণ যদি সাহাবীদের প্রতি আপনার ভালোবাসা থাকতো, বিন্দু পরিমাণ যদি আপনার অন্তরে সাহাবীদের প্রতি যদি ভালোবাসা থাকে, তাহলে আপনি কুচ্ছিন কালো এই বজ্জাতদেরকে আপনার জান্নাতে যাওয়ার দোয়া করতেন না। তাদেরকে যদি প্রশ্ন করা হয় যে পৃথিবীতে সবচেয়ে ভালো আপনার খারাপ মানুষকে, শিয়ারদের যদি প্রশ্ন করা, তো তারা বলবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীগণ, তারা এটাই বলবে। আপনি চেক করে দেখেন, যারা ইরাকে আছে তাদেরকে আপনার জিজ্ঞেস করে দেখেন তারা কি বলে, তাদের সালাতে কি বলে। আপনি ইউটিউবে দেখেন তাদের সালাতে তারা কিভাবে বদদোয়া করে, কিভাবে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে তারা অপমানিত করে, ছবি বানিয়ে, ভিডিও বানিয়ে তারা কিভাবে অপমানিত করে। আপনি দেখেন সৌদি আরবে কাতিব গিয়ে দেখেন, আমি নিজের চোখে দেখেছি কিভাবে তারা অপমানিত করে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে।
আর আপনি দাবি জানাচ্ছেন, হ্যাঁ আপনি তাকে সিংহ বানিয়ে দিচ্ছেন, এই শিয়ার হাফেজদেরকে সিংহ বানিয়ে ইসলামের সিংহ বা নেতা বানিয়ে দিচ্ছেন। আপনার কোথায় আপনার ঈমান, কোথায় আপনার বিশ্বাস? আপনার চোখে দুলু দিয়ে রাখছে এরা।